হে গাইজ, গুড আফটারনুন ফ্রম ডুবলাগড়ি। আজকে হচ্ছে 6 ডিসেম্বর আর আজকে আমরা ডুবলাগড়িতে ক্যাম্পিং করতে এসেছি। জায়গাটার নাম আমি আবার ভুলে যাচ্ছি, কোন জায়গাটা? বাবলস অফ লাক্সারি ক্যাম্প। বাবলস অফ লাক্সারি ক্যাম্প। আর এটা আমাদের ব্লগের স্টার্টিং নয়, গুড মর্নিং থেকে স্টার্ট হয়েছিল, তো তোমরা সেটা এনজয় করতে পারো। এখন বাজে 7:05। আজকে আমাদের রাইডের কথা, আর ফার্স্ট টাইম আমরা লাইফে আমাদের বন্ধুদের সাথে বাইক ট্রিপ করবো বলে প্ল্যান করেছিলাম। আর অ্যাজ ইউজুয়াল আমার থেকেও বড় লেট ওরা, এখন অবধি ফোন করেনি। 7টায় খড়গপুর কলেজের সামনে মিট করার কথা ছিল, আমরা এখনো ঘরেই আছি। এখনো মানে জ্যাকেটও আমরা পরিনি, লাগেজ ওকে সব প্যাক হয়ে রয়েছে। লাগেজে তেমন কিছু, একটা ট্যাঙ্ক ব্যাগ, একটা পিঠের ব্যাগ, একটা ওয়েস্ট পাউচ রয়েছে, বাস। জ্যাকেট পরবো, বেরিয়েই যাই। কোথায় গিয়ে দেখা হবে ওদের সাথে ভগবান জানে, বাট যেখানে ওয়েটিং টাইম ছিল সেখানে গিয়ে আমরা এখন ওয়েট করি। আমরা এখন যাচ্ছি খড়গপুর কলেজের ওইখানে, কেন কি আমাদের মিটিং পয়েন্ট ওইখানেই সেট হয়েছে। তো এখানে আমি আমার দুটো বন্ধুর সাথে মিট করে ডুবলাগড়ির জন্য বেরিয়ে যাব। আর এই ট্রিপটার জন্য আমি এনফিল্ড বের করলাম ডমিনারকে ছেড়ে। কেন? আমার একবার চেক করার ছিল এনফিল্ড কেমন হাইওয়েতে পারফর্ম করছে। একটা শর্ট ট্রিপ দিয়ে বুঝেও যাব এনফিল্ড কেমন হাইওয়ের জন্যে। সিটির জন্য তো মানে বলতে গেলে বেস্ট বাইক, মানে ডমিনারের থেকে ফার বেটার সিটির জন্য। হাইওয়েতে গিয়ে দেখি কেমন পারফর্ম করে না করে। আমি এনফিল্ডটাকে পুজোর সময় আই থিঙ্ক সপ্তমীর দিন কিনলাম, আর এতক্ষণে 1000-1500 মতন চালিয়েও ফেলেছি। মোস্টলি সিটিতেই চালিয়েছি। সিটিতে আমার খুব মানে ভালো লেগেছে। ডমিনার থেকে যদি আমি সিটি রাইডের জন্য কম্পেয়ার করি, টার্নিং রেডিয়াস খুব কম, আর আমার ডমিনারটার সাথে কম্পেয়ার করলে ওয়েটটা অনেকটাই কম হয়ে গেছে। আমি যে ওইটাতে মডিফিকেশন করে রেখেছিলাম ওর থেকে অনেক কম ওয়েট আমার এটাতে ফিল হচ্ছে। শুধু এবার আমাকে চেক করতে হবে মেনলি হাইওয়ের জন্য। বাট আমি যতটুকু ভেবে রেখেছি ডমিনারটাকে রাখবো হাইওয়ে রাইডের জন্য, আর এই এনফিল্ডটাকে সিটি রাইডের জন্য টুকটাক। এবারে দেখা যাক এটা কেমন আমাকে ফিল করায় হাইওয়েতে। 7:40 আর এখন এসছেন, এই যে এখানে এসে দাঁড়িয়ে আছে, ব্যাগ ট্যাগ নিয়ে এখন প্যাক ট্যাক করে আসছে। এই যে নতুন গাড়ি, 1 মাস হয়েছে গাড়ির, 1 মাস হয়ে গেছে। ওকে, ওনার পেছনের পার্টনার আসছেন, এই যে আলাদাই কালাকার ভাই, ব্যাগ ছেড়ে চলে এসছে। চলো, 125 কিলোমিটার, 2 ঘন্টা 46 মিনিট। পৌঁছাতে 10:30। তো আমাদের আরো লেট হবে। গাড়ি ঘুরতে ঘুরতে যাচ্ছি, ঘুমাতে যাবো। আর ডমিনারও নেই, এনফিল্ড ভাই পিরোটেরা করে যেতে হয়। আমি এনফিল্ডটাকে চালালাম, আমার চালিয়ে একটুকুই ফিল হলো যেটা লো এন্ড আর মিড রেঞ্জটা খুবই ভালো, হাই এন্ড একদমই নেই, মানে একদমই নেই। 100-এর পরে গাড়ি উঠতে মানে দম বেরিয়ে যাচ্ছে। 100 অব্দি স্মুথলি তা উঠে যাচ্ছে, বাট ডমিনার সাথে কম্পেয়ার করলে কোনো লাভ নেই। ওইটার মিড আর হাই অনেক ভালো ছিল। এটা ঠিক আছে, সিটির জন্য খুবই ভালো, বাট হাইওয়ের জন্য আমি রিকমেন্ড করছি না। এখন বাজে 8:40, আমাদের 40 কিলোমিটার হয়ে গেছে। 40 কিলোমিটার হওয়ার পরে খাওয়ার জন্য দাঁড়িয়েছি হাইওয়ের মাঝখানে, একদম শুধু হাইওয়ে। কেন? আমার এমন একটা রোগ হয়েছে, আমাকে বাড়ির খাবার নিয়ে ঘুরতে হচ্ছে আর্থিক জায়গায়। চাউমিন বানিয়ে দিয়েছে, বাঙালি চাউমিন যাকে বলে। এখন এটা খাবো, তারপরে যাব। একটা আমরা সুন্দর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। বেলদা আই থিঙ্ক ক্রস হয়ে গেছে। হ্যাঁ, মকরমপুর ক্রস করে গেছে, অনেকটা চলে এসেছি বেলদা ছাড়িয়ে। এবার আমি তোমাকে ইন্ট্রোডিউস করে দিই আমরা কার সাথে এসেছি। এই যে আমার নিউ বাইক এনফিল্ড, হাইওয়েতে চালিয়ে একদম মজা নেই, ডমিনার ইজ দ্য বেস্ট। এই যে আমার বউ, আমার গাড়ি করতেই পারি। আর এই যে এটা হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু অর্ণব, আর এটা হচ্ছে আমাদের নতুন বন্ধু অ্যাশলি। হার্লে ডেভিডসন পার্টি একদম। তো এখন কিছুই করার নেই, একটু বসে আমরা খাবো, তারপরে বেরোবো। হ্যাঁ, বাই দ্য ওয়ে
এর হচ্ছে এটা ফার্স্ট রাইড, ঘুরতে যাচ্ছে। হ্যাঁ, 1 মাসের গাড়ি নিয়ে একদম বেরিয়েছে। কেমন লাগছে? আমার অসাধারণ লাগছে। অ্যান্ড তোদের সাথে রাইডে এসেছি প্রথমবার, তো একটা আলাদা এক্সপিরিয়েন্স। আলাদাই ভাই, আলাদাই। আমি তো আগে এসেছিলাম একবার স্কুটারে করে, আমাকে কুনাল নিয়ে এসেছিল। আমরা পৌঁছে গেছি আর ঢোকার সাথে সাথে হ্যাঁ ডাবের জল, কুচি কুচি ডাব পেয়েছি। কুচি কুচি যদি রাখি ভাই আমাদের ডাবের জলটা শেষ হয়ে যাবে। এই দুজনও আছে, এনারাও জল খাচ্ছে। আমরা আছি তো? হ্যাঁ, আছে না? কি বিক্রি করে? এটা হচ্ছে একটা শান্তি, এতটা পথ এসে এই সুন্দর একটা ডাবের জলটা। প্রথমবার আজকে মানে বাইক রাইড করে ট্রিপের মধ্যে ঘুরতে এসেছে, Group ride। সেফলি চালিয়েছে। হ্যাঁ, আমার এটা তো ফার্স্ট গ্রুপ রাইড ছিল। ভদ্র মতন চালিয়েছে, খুবই ভালো চালিয়েছে। ফার্স্ট রাইড হিসেবে খুবই ভালো চালিয়েছে। ও তো নেই ক্যামেরাতে, ও ব্যস্ত। বলিনি লাগাবো আমি এখন। বেচারাকে পুরো পিঠে কি বলে ব্যাগ নিয়ে ঘুরতে হয়েছে বলে পিঠটা পুরো গেছে। আমার জিনিস ওর জিনিস সব একটাই ব্যাগে ঢুকেছে, Rucksack। সিরিয়াসলি। কই রে, এখন আমরা এটা শেষ করি গিয়ে ফ্রেশ হবো, কারণ কি হালাত পুরোপুরি খারাপ হয়ে গেছে, চুল টুল তো একদমই। তো শেষ। এই হলো বাবলস অফ লাক্সারি ক্যাম্পের পুরো এরিয়া, আর এটা আমাদের সুইস টেন্ট। বাইরে একটা টেবিল আছে, এরকম একটা সুন্দর জানলা আছে, এখানে একটা খুব সুন্দর ভিনটেজ টাইপের ল্যাম্প ঝুলছে, বাল্ব। আর এই যে আমার বর। আর এই ভেতরে এন্টার করলে এসি আছে, যেটা আমাদের প্রয়োজন নেই কারণ এখন ডিসেম্বর, শীতকাল। ওপরে ফ্যান আছে পুরো। এই যে এখান থেকে এন্ট্রান্স, এখানে ঢুকে খুব সুন্দর 3টে বালিশ দেওয়া একটা বড় বিছানা, এখানে টেবিল চেয়ার কি আছে, হ্যাঁ এগুলো 5টা জানলা, মসকুইটো নেট পুরো দেওয়া আছে, কোনো চিন্তার কিছু নেই। এইবার যেটা দেখাবার ভেতরে, যেটা আমি খুলতে পাচ্ছি না, হ্যাঁ চেন আছে, মানে ফুল সেফটি আছে। টেন্ট মানেই যে কোনো গন্ডগোল হবে এরকম কিছু না। ডোম টেন্ট যেরকম ভেতর থেকে বাইরে থেকে খোলা যায়, এটাকে ভেতর এই যে একদম সুন্দর একটা কাবার্ড দেওয়া আছে, আয়না দেওয়া আছে, এখানে এক্সট্রা পিলো আর কম্বল সব দেওয়া, লকার দেওয়া আছে উইথ চাবি, কোনো রকম কোনো চিন্তার ব্যাপার নেই। ভীষণ ভালো ব্যবস্থা, ভীষণ। টেন্টের ভেতরে এরকম ব্যবস্থা। এরপরে আমার সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা, বাথরুম চেক করতে যাব। খুবই ভালো, ইয়ে থামস আপ বাথরুমের জন্য, খুব ভালো, ফুল ভ্যালু ফর মানি। পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ার আছে, গিজার আছে। শীতকালে আসলে গিজার আছে, অসুবিধা নেই। গরমকালে আসলে এসি আছে, অসুবিধা নেই। খুব ভালো ব্যবস্থা, সিরিয়াসলি। মানে 2000 পুরো ওয়ার্থ ইট। হ্যাঁ সত্যি কথা, মানে 2000 পার পারসন করে খাওয়া দাওয়া নিয়ে সবকিছু নিয়ে একদম মডার্ন ব্যবস্থা, আর ফিলটা দিচ্ছে পুরো রাজস্থানি। এই যে ফ্যান চলছে, একটু আমাদের এখন দরকার, আমরা বাইরে থেকে এসেছি। আমরা এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বিচে যাব। আমাদের পাশের টেন্টটাই পেয়েছে আর্নবরা, মানে আমার ফ্রেন্ডসরা।
আর এরকম একটা জায়গায় এসে পুরো বালি বালি আর এর ওপরে একদম রাজস্থানি টেন্ট লাগিয়েছে, সত্যি রাজস্থান ফিল হচ্ছে, ছোট মিনি রাজস্থান। আবার কি রাজস্থান থেকে একটুখানি বাইরে গেলে তুমি আবার বিচ পেয়ে যাবে, তার মধ্যে আবার জঙ্গলও পেয়ে যাবে, আলাদাই রাজস্থান। আপাতত সো ফার সো গুড এক্সপিরিয়েন্স। আর দাদাদের ব্যবহারও খুব ভালো এখানে, মানে আসতে না আসতেই ভীষণ আমরা খুব ভালো একটা ওয়েলকাম পেয়েছি। এবারে চেঞ্জ করি, তারপরে একবার দেখিয়ে দেবো ক্যাম্পটা পুরোটা, তারপরে যাবো ক্যাম্পের এন্ট্রেন্স হচ্ছে ওই জায়গাটা, ওইখান দিয়ে ঢুকেই সুইচ টেন্টগুলো রয়েছে, আর এই সাইডে আর এই সাইডে দুটো কটেজ রয়েছে, আর এই দিকটা রয়েছে ডোম টেন্ট, এই দিক থেকে এক্সিট। আর এখানে আমার বন্ধুগুলো পাগলামি করে যাচ্ছে। সমুদ্রের পর, হ্যাঁ, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। দেখা যাক। আর তার পথটা হচ্ছে যেতে যেতে পুরো এরকম ঝাউবনের মধ্যেখান দিয়ে, মানে আগের বছরে আমরা ইয়েতে গেছিলাম বাগদা বিচে, বাগদা বিচেও যেরকম সিন ছিল এখানে সেমই রয়েছে। ওইখান দিয়ে এলাম, পাশেও আরেকটা ক্যাম্প আছে, এই পুরো ভিউটা। আর এখানে সেলফি তুলতে ব্যস্ত বন্ধুগণ। আচ্ছা, ও একটা ব্লগ করছে, ছোট ব্লগ, যেটার কোনো চ্যানেল নেই, আলাদাই ব্লগ করে ভাই ও। তো এইটা হচ্ছে পুরো ভিউটা, খুবই সুন্দর, একদম শান্ত শিষ্ট, খুবই ভালো। বাগদাতে এতটা ছিল না, এতটা ছিল না, এটা একটুখানি বেশি রয়েছে। এই যে এইগুলো যে রয়েছে এইগুলো সব লাল কাঁকড়া, মানে সিরিয়াসলি বড় বড়। আর এখন বাজে 1:42, এই টাইমে দেখা যাচ্ছে পুরো ভার্জিন বিচ বলে ডেফিনেটলি পুরো খালি। আমরা চারজন ছাড়া আমি দূর দূর অব্দি কাউকে দেখতে পাচ্ছি না। ওই ঢুকে গেল। এই যে ভর্তি ভর্তি লাল কাঁকড়া এইখানে, আর আমরা যতটাই সামনে যাচ্ছি এক এক করে ঢুকে যাচ্ছে, না আলাদাই, মানে লিটারালি আহা কি জিনিস বলবো, আলাদাই জিনিস দেখার মতন। সবাই ফোন দিয়ে তোলার চেষ্টা করছে, বাট হবে না। দূরেরগুলোতে যদি একটু হালকা ফোকাস করি তাও দেখা যাবে। এই যে এইগুলো সব, মানে এই যে স্পট দেখতে পাচ্ছে লাল লাল, এই যে এইটা, তারপরে এইটা এইটা, এইগুলো সব লাল কাঁকড়া। বাহ, লিটারালি মানে চোখে দেখতে খুবই ভালো লাগে এই যে। দুটো 20 বাজে, আমরা 40 মিনিট ধরে শুধু ফটো আর ভিডিও তুলে যাচ্ছিলাম এখানে দাঁড়িয়ে। আর প্রচুর এনজয় করেছি। বন্ধু বান্ধবের সাথে আসলে এটাই হয়, এই যে দুজন হনুমান যারা আমাদেরকে প্রচুর হাসাচ্ছিল। ছোট থেকে বন্ধু। হ্যাঁ, অর্ণব হচ্ছে মানে নার্সারির আগেকার বন্ধু। চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মারামারি করতাম। আর কি বলে, অ্যাশলির সাথে তো কিছুদিন আগে আমরা পরিচয়, বাট ভালো ঝিঙ্কু ছেলে ভাই, হেভি মজা এসেছে আমাদের ট্রিপে এসে। জায়গাটা হেভি সুন্দর দেখতে। এখান দিয়ে গেছিলাম, আর এই কুকুরগুলো মাইরি তখন থেকে আমরা পেছন পেছন ঘুরে যাচ্ছে, কেন ঘুরছে জানি না, বাট ঘুরছে। আমরা ফটো তুলে আস্তে আস্তে এখানে লাঞ্চ টাইম ওভার হওয়ার মতন টাইম চলে এসেছে, 3টের সময় ওভার হওয়ার টাইম, এখন 2:30 বাজে। 1 কিলোমিটার সিরিয়াসলি। এখন আমরা গিয়ে খেতে বসবো, খিদেও পেয়েছে, সকাল থেকে কিছু ঠিক করে খাইনি, কারণ ভদ্র হয়ে গেল, ক্যামেরা যখন এদিকে ছিল নাচ করছে। খেতে বসেছিলাম, বাট আমার আর খাবার নেই, এই দুজনের চলে এসছে, পয়সা দেয়নি দুজন, গরিব আমরা কি করি। ও বলতে বলতে আমাদেরটা চলে এসেছে। প্রথমে দিয়েছে ভাত, আলু ভাজা, স্যালাড, আর কি, ও ইয়েস লেবু, আর সেকেন্ড জিনিসও চলে এসছে ডাল। ওকে, পড়ে গেল ডাল, পড়লো না। ये क्या था? বন্ধুত্বর ভালোবাসা। ও দে, এটা আমার। ওকে,
এখন সাজুগুজু করা চলছে আর আমার খিদে পেয়েছে, আমি খেতে গেলাম। ওকে, ফাইনাল ফুড চলে এসছে। ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, পটলের তরকারি, এটা কি চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে হচ্ছে পমফ্রেট ঝোল, ঝাল ঝাল। ম্যাডাম ফটো তুলছে, এখানেও ফটো তুলছে। আমি আরে ভাই শুধু হচ্ছে খানেওয়ালা পার্টি, খাবো এখন বসে বসে ডুম। 3:20 বাজে, খাওয়া দাওয়া শেষ। খাওয়ার খুবই ভালো ছিল আমার পার্সপেক্টিভ থেকে, এদেরটা শুনে না। কেমন লেগেছে? ও তো ওই যে হাত তুলে সাইনে দিয়েছে। দেখিয়ে দিয়েছে কেমন লেগেছে। আমি 3বার ভাত নিয়েছি। আর কিছু বলার নেই, বাকিটা উনি বুঝে বাবু নাও। আবার মাছ খান না, তাকে আবার আমি ইনি মাছ ছাড়িয়ে ছাড়ি দিয়েছে। দিয়ে এরা দুজন হ্যাঁ। ছাড়িয়ে দিয়েছে মাছ। আর উনি আবার ও মাছ- জানতেন না মাছের একটা অন্য সাইডে হয়। হ্যাঁ আলাদাই কালা। তাও না ভাই, ঠিক আছে ভাই, মাছ আমার খায় না, বাট ভালো বলে বাট আজকে সব আমি অনেকটা শেষ করেছে, খেয়েছি, পুরো হ্যাঁ, পুরো খেয়েছে। আজকে plate আইটেমটা একবার বলে দিই। লেবু, শসা, পেঁয়াজ, ডাল, আলু ভাজা, পটলের তরকারি যেটা অসম ছিল, 3 পিস চিংড়ি মাছ দিয়েছিল এরকম বড় বড় চিংড়ি মাছের মালাইকারি, আর একটা বড় সাইজের পমফ্রেট সর্ষের ছিল, পমফ্রেট। চালতার আচার ছিল, আমার পাশ থেকে বলছে সর্ষের পমফ্রেট, চালতার আচার পাঁপড়। ছিল আর পাঁপড় ছিল, আর খুব ভালো খুব ছিল। ভালো, সব কটা একদম চুম্মা। চল এখন গিয়ে আমরা একটু রেস্ট নেবো, দিয়ে বিকেলে দেখা যাক।